আসসালামু আলাইকুম। ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে শুক্রবারে মেকানিক্যাল ক্লাস করতেছি। তো আমাদের ছাত্ররা সবাই মোটামুটি চলে আসছে। তো আমরা আজকে ছাত্রদেরকে সাসপেনশনের উপরে ক্লাস করাবো। সাসপেনশন কী বা সাসপেনশন সমস্যা হইলে কী হইতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথেই থাকবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। তো আমরা সাসপেনশন দেখানোর জন্য আমাদের সর্বপ্রথম চাকাটা আউট করতে হয়েছে। চাকাটা আউট করার পরে আমরা সাসপেনশনের পার্টগুলো আপনাদেরকে দেখাবো, আর ব্রেক সিস্টেমটা দেখাবো। ব্রেক সিস্টেমটা আগে দেখাই। তো ব্রেক সিস্টেমটার মধ্যে যে ব্রেকের যে কাজগুলো হয়, এই ব্রেক প্যাড আছে দুই পাশে দুইটা, এই ক্লেপার আছে, ব্রেকের ক্লেপার আছে, এখানে যে ব্রেক অয়েল আছে। আমরা যখন ব্রেকে পুশ করি মানে ব্রেকে চাপ দেই, তখন ওই যে ব্রেকের তেলটা এই পাইপ দিয়ে এখানে আসে। এখানে একটা পিস্টন আছে, পিস্টনটা ব্রেক প্যাডটা দিয়ে চাপ দিয়ে আসে। যখন চাপ দিয়ে আসে তখন এই ক্লেপারটার মাধ্যমে এই ব্রেক প্যাডটা ডিস্কটাকে চাপায়া ধরে। চাপায়া ধরার পরে এই ব্রেকটা আপনার গাড়িটা থেমে যায়, ডিস্কটা ঘোরাটা বন্ধ হয়ে যায়। আর যদি ব্রেক অয়েলটা না আসে তাহলে কিন্তু ব্রেক মিস করবে। এই জন্য গাড়ি প্রত্যেকদিন বের করার আগে আমরা ব্রেক অয়েল চেক করবো। ব্রেক অয়েল চেক করবো। এই হলো ব্রেক সিস্টেম। কি নাম? ক্লেপার, ব্রেক প্যাড, ডিস্ক, তারপরে এখানে আছে পিস্টন। ঠিক আছে, এই পিস্টনে কি আসে? ব্রেক অয়েল। বোঝা গেছে? এখন আমরা সাসপেনশনের দিকে যাই। তো সাসপেনশনের যে পার্টগুলো থাকে, যেমন এটা হলো টাই রড, এটা হচ্ছে হ্যাঙ্গার। এটা কি? হ্যাঙ্গার। এখানে আছে একটা বল জয়েন্ট, এটা হলো সিবি জয়েন্ট। হ্যাঁ, তাইলে আর এটা হচ্ছে সকেট জাম্পার। যখন আমাদের হ্যাঙ্গারগুলো খারাপ হয়, কিভাবে খারাপ হয়? যেমন আমাদের এই টায়ারগুলো যদি সমস্যা হয়ে যায়, তাহলে আমার এই চাকাটা আপ ডাউন করবে। এই বল জয়েন্ট যদি সমস্যা হয়ে যায়, তাহলে আমার চাকাটা, এই যে চাকাটা যেমন ভালো আছে, চাকার এক সাইড ক্ষয় হয়ে যাবে। হ্যাঙ্গারের এই বুশগুলো যদি খারাপ হয়ে যায়, এই যে বুশ, এই বুশগুলো যদি খারাপ হয়, তাহলে চাকা এক সাইড ক্ষয় হয়ে যাবে। তাহলে আমরা কি কি পাইলাম? টাই রড, বল জয়েন্ট, হ্যাঙ্গার, তারপরে এখানে হ্যাঙ্গার বুশ। এই হ্যাঙ্গার বুশগুলো এখানে দেওয়া আছে। আর এটা হলো কি? সিবি জয়েন্ট। সিবি জয়েন্টের কাজটা কি? আমরা যখন স্টিয়ারিংটাকে ঘুরাই, এই সিবি জয়েন্টটা বাঁকা হয়ে যায়। এখান থেকে আমাদের হাতের মধ্যে এরকম বাঁকা হয়ে যায়। তাহলে আমাদের চাকাটা এক সাইডে যায়, ডাইনে যায়, বামে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাসপেনশনের পার্ট আর কি। এটা হচ্ছে কি? সকেট জাম্পার। সকেট জাম্পারের সমস্যা হলে কি হইতে পারে? সকেট জাম্পারের সমস্যা হইলে গাড়িটা যদি আপনার একটু উঁচা নিচের মধ্যে পড়ে যায়, তাহলে গাড়িটা দাপ করে বাড়ি খায়, মানে গাড়িটা বেশি আওয়াজ হয় আর কি, বাবলিং হয় বেশি তাড়াতাড়ি। তাহলে সকেট জাম্পার ভালো থাকলে আমরা বুঝবো কীভাবে? সকেট জাম্পারে কোনো অয়েল যদি বের হয়ে যায়, যেমন এই দিকটা যদি কোনো অয়েল বের হয়ে যায়, এই যে এই সাইডটা দিয়ে, বা এই দিকে কোনো দিক দিয়ে লিক হয়ে বা এই দিক দিয়ে অয়েল বের হয়ে যায়, তখন এই সকেট জাম্পারটা নষ্ট হয়ে যায়। সকেট জাম্পারটা নষ্ট হয় কীভাবে? টম্পের একটা গর্তের মধ্যে ফালাই দিলে, যেমন স্পিড ব্রেকারে দ্রুত উঠাই দিলে, ব্রিজের থেকে দ্রুত নামলে এটা প্রেশার করে, প্রেশার করলে এখান থেকে অয়েলটা বের হয়ে যায়। বের হয়ে গেলে তাহলে কি হয়? আপনার এই সকেট জাম্পারটা দ্রুত নষ্ট হয়। হ্যাঁ, এখানে একটা অয়েল সিল আছে, সিলটার মাধ্যমে এটা বাবলিং হয়। অয়েলটা সিলটা নষ্ট হয়ে গেলে অয়েলটা বের হয়ে যায়, তখন সকেট জাম্পারটা দ্রুত নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের গর্ত, স্পিড ব্রেকার, ভাঙাচুরা দিকে একটু স্লো নামাইতে হয় গাড়িটা, তাইলে আমাদের গাড়িটা ভালো থাকবে। অবশ্যই এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আরেকবার বলি, ব্রেক প্যাড, ক্লেপার, সিবি জয়েন্ট, ডিস্ক, সকেট জাম্পার, টাই রড, বল জয়েন্ট, হ্যাঙ্গার, এটা হচ্ছে হ্যাঙ্গার। হ্যাঁ, হ্যাঙ্গার বুশ। এইটার মাধ্যমে আমার সাসপেনশন, এটা সম্পূর্ণ মিলায় হচ্ছে আমার সাসপেনশনটা ঠিক থাকে। সাসপেনশন ঠিক থাকলে আমার গাড়ির অ্যালার্টমেন্ট ঠিক থাকে। অ্যালার্টমেন্টটা বলে কি? আমাদের সে গাড়িটা চাকাটা সোজা ঠিক থাকে। সামনের চাকা বরাবর, পিছের চাকা যদি অ্যাকুরেট থাকে, তাহলে আমাদের চাকা কোনো দিকে ক্ষয় হয় না। ঠিক আছে, তাহলে আমরা এগুলো খেয়াল রাখবো যে আমরা যখন নতুন চাকা লাগাবো বা নতুন চাকা গাড়িতে দেওয়া হবে। ওকে, আসসালামু আলাইকুম। ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে শুক্রবারে মেকানিক্যাল ক্লাস করতেছি। তো আমাদের ছাত্ররা সবাই মোটামুটি চলে আসছে। তো আমরা আজকে ছাত্রদেরকে সাসপেনশনের উপরে ক্লাস করাবো। সাসপেনশন কী বা সাসপেনশন সমস্যা হইলে কী হইতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথেই থাকবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। তো আমরা সাসপেনশন দেখানোর জন্য আমাদের সর্বপ্রথম চাকাটা আউট করতে হয়েছে।
চাকাটা আউট করার পরে আমরা সাসপেনশনের পার্টগুলো আপনাদেরকে দেখাবো আর ব্রেক সিস্টেমটা দেখাবো। ব্রেক সিস্টেমটা আগে দেখাই। তো ব্রেক সিস্টেমটার মধ্যে যে ব্রেকের যে কাজগুলো হয়, এই ব্রেক প্যাড আছে দুই পাশে দুইটা, এই ক্লেপার আছে, ব্রেকের ক্লেপার আছে, এখানে যে ব্রেক অয়েল আছে। আমরা যখন ব্রেকে পুশ করি মানে ব্রেকে চাপ দেই তখন ওই যে ব্রেকের তেলটা এই পাইপ দিয়ে এখানে আসে। এখানে একটা পিস্টন আছে, পিস্টনটা ব্রেক প্যাডটার দিকে চাপ দিয়ে আসে। যখন চাপ দিয়ে আসে তখন এই ক্লেপারটার মাধ্যমে এই ব্রেক প্যাডটা ডিস্কটাকে চাপায়া ধরে। চাপায়া ধরার পরে এই ব্রেকটা আপনার গাড়িটা থেমে যায়, ডিস্কটা ঘোরাটা বন্ধ হয়ে যায়। আর যদি ব্রেক অয়েলটা না আসে তাহলে কিন্তু ব্রেক মিস করবে। এই জন্য গাড়ি প্রত্যেকদিন বের করার আগে আমরা ব্রেক অয়েল চেক করবো। ব্রেক অয়েল চেক করবো। এই হলো ব্রেক সিস্টেম। কি নাম? ক্লেপার, ব্রেক প্যাড, ডিস্ক, তারপরে এখানে আছে পিস্টন। ঠিক আছে, এই পিস্টনে কি আসে? ব্রেক অয়েল। বোঝা গেছে? এখন আমরা সাসপেনশনের দিকে যাই। তো সাসপেনশনের যে পার্টগুলো থাকে, যেমন এটা হলো টাই রড, এটা হচ্ছে হ্যাঙ্গার, এটা কি হ্যাঙ্গার, এখানে আছে একটা বল জয়েন্ট, এটা হলো সিবি জয়েন্ট। হ্যাঁ, তাইলে আর এটা হচ্ছে সকেট জাম্পার। যখন আমাদের হ্যাঙ্গারগুলো খারাপ হয়, কিভাবে খারাপ হয়? যেমন আমাদের এই টায়ারগুলো যদি সমস্যা হয়ে যায় তাহলে আমার এই চাকাটা আপ ডাউন করবে। এই বল জয়েন্ট যদি সমস্যা হয়ে যায় তাহলে আমার চাকাটা, এই যে চাকাটা যেমন ভালো আছে, চাকার এক সাইড ক্ষয় হয়ে যাবে। হ্যাঙ্গারের এই বুশগুলো যদি খারাপ হয়ে যায়, এই যে বুশ, এই বুশগুলো যদি খারাপ হয় তাহলে চাকা এক সাইড ক্ষয় হয়ে যাবে। তাহলে আমরা কি পাইলাম? টাই রড, বল জয়েন্ট, হ্যাঙ্গার, তারপরে এখানে হ্যাঙ্গার বুশ। এই হ্যাঙ্গার বুশগুলো এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে কি? সিবি জয়েন্ট। সিবি জয়েন্টের কাজটা কি? আমরা যখন স্টিয়ারিংটাকে ঘুরাই এই সিবি জয়েন্টটা বাঁকা হয়ে যায়, এখান থেকে আমাদের হাতের মধ্যে এরকম বাঁকা হয়ে যায়। তাহলে আমাদের চাকাটা এক সাইডে যায়, ডাইনে যায়, বামে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাসপেনশনের পার্ট আর কি। এটা হচ্ছে কি? সকেট জাম্পার। সকেট জাম্পারের সমস্যা হলে কি হইতে পারে? সকেট জাম্পারের সমস্যা হইলে গাড়িটা যদি আপনার একটু উঁচা নিচের মধ্যে পড়ে যায় তাহলে গাড়িটা দাপ করে বাড়ি খায়, মানে গাড়িটা বেশি আওয়াজ হয় আর কি, বাবলিং হয় বেশি তাড়াতাড়ি। তাহলে সকেট জাম্পার ভালো থাকলে আমরা বুঝবো কিভাবে? সকেট জাম্পারে কোনো অয়েল যদি বের হয়ে যায়, যেমন এই দিকটা যদি কোনো অয়েল বের হয়ে যায় এই যে এই সাইডটা দিয়ে, বা এই দিকে কোনো দিকটা লিক হয়ে বা এই দিকটা অয়েল বের হয়ে যায়, তখন এই সকেট জাম্পারটা নষ্ট হয়ে যায়। সকেট জাম্পারটা নষ্ট হয় কিভাবে? টপ করে একটা গর্তের মধ্যে ফালাই দিলে, যেমন স্পিড ব্রেকারে দ্রুত উঠাই দিলে, ব্রিজের থেকে দ্রুত নামলে এটা প্রেশার পড়ে, প্রেশার পড়লে এখান থেকে অয়েলটা বের হয়ে যায়। বের হয়ে গেলে তাহলে কি হয়? আপনার এই সকেট জাম্পারটা দ্রুত নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এখানে একটা অয়েল সিল আছে, সিলটার মাধ্যমে এটা বাবলিং হয়। অয়েলটা সিলটা নষ্ট হয়ে গেলে অয়েলটা বের হয়ে যায়, তখন সকেট জাম্পারটা দ্রুত নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের গর্ত, স্পিড ব্রেকার, ভাঙাচুরা দিকে একটু স্লো নামাইতে হয় গাড়িটা, তাইলে আমাদের গাড়িটা ভালো থাকবে। চালাবো অবশ্যই এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আরেকবার বলি, ব্রেক প্যাড, ক্লেপার, সিবি জয়েন্ট, ডিস্ক, সকেট জাম্পার, টাই রড, বল জয়েন্ট, হ্যাঙ্গার, এটা হচ্ছে হ্যাঙ্গার। হ্যাঁ, হ্যাঙ্গার বুশ, এইটার মাধ্যমে আমার সাসপেনশন, এটা সম্পূর্ণ মিলায় হচ্ছে আমার সাসপেনশনটা ঠিক থাকে। সাসপেনশন ঠিক থাকলে আমার গাড়ির অ্যালার্টমেন্ট ঠিক থাকে। অ্যালার্টমেন্টটা বলে কি? আমাদের সে গাড়িটা চাকাটা সোজা ঠিক থাকে। সামনের চাকা বরাবর, পিছের চাকা যদি অ্যাকুরেট থাকে তাহলে আমাদের চাকা কোনো দিকে ক্ষয় হয় না। ঠিক আছে, তাহলে আমরা এগুলো খেয়াল রাখবো যে আমরা যখন নতুন চাকা লাগাবো বা নতুন চাকা গাড়িতে দেওয়া হবে, চাকার ব্রেক সিস্টেমটা দেখবো। পিছনের চাকার ব্রেক সিস্টেমটা হলো এটাকে বলা হচ্ছে কি? ড্রাম। এটা কি? ড্রাম। আর এটার ভিতরে আছে ব্রেক শু। কি আছে? ব্রেক শু। এই যে এখানেও তেল আসে, এই যে দেখেন এই পাইপের মাধ্যমে এখানে তেল আসে। এখানে একটা হুইল সিলিন্ডার আছে। কি আছে? হুইল সিলিন্ডার। এই হুইল সিলিন্ডারের মধ্যে আমরা যখন ব্রেক চাপ দেই তেল আসে। হুইল সিলিন্ডারটা দুই দিক থেকে এভাবে উঠে, উপরে উঠলে এই যে উপরে থেকে নিচের দিকে ব্রেক শু লাগানো আছে। তখন হুইল সিলিন্ডার যখন এইভাবে গ্যাপ হয় তখন ব্রেক শু এটার দিকে চাপ দেয়, উপরে নিচের দিকে চাপ দেয়, তখন ড্রামটা ঘোরা বন্ধ হয়ে যায়। তখন কি? ড্রামটা ঘোরা বন্ধ হয়ে গেলে ব্রেকটা দ্রুতভাবে হয়ে যায়। আর এটা হচ্ছে পিছনের চাকার সকেট জাম্পার। এটা কি? পিছনের চাকার সকেট জাম্পার। এখানে আছে স্প্রিং দেওয়া আছে। হ্যাঁ, তারপরে এখানে বাটি দেওয়া আছে, বুশ দেওয়া আছে, যাতে গাড়ি একটু হাই করা হয়েছে। হ্যাঁ, এটা কি? সকেট জাম্পার স্প্রিং। এটা সকেট জাম্পার। এটার নাম ড্রাম। এটার নাম হচ্ছে ড্রাম। আর এখানে একটা বেয়ারিং আছে। অনেক সময় আপনারা চাকা এইভাবে নাড়াচাড়া দিয়ে দেখবেন
যদি আপ ডাউন করে এই ড্রামটা মানে বেয়ারিংটা নষ্ট হয়ে গেলে চাকাটা আপ ডাউন করবে, অনেক সময় চললে চাকাটা বাউলা বাউলি করতে পারে। বেয়ারিং নষ্ট হয়ে গেলে চাকাটা বাউলা বাউলি করবে। অনেক সময় কেউ চালাইতে অনেক সময় চাকা বাউলা বাউলি করে কিনা। বাউলা বাউলি করার দুইটা কারণ থাকে, হয়তো বেয়ারিং সমস্যা থাকে আর যদি চাকার নাট আপনি ঠিকভাবে টাইট না থাকে। ঠিক আছে, এই চাকার নাটগুলো খেয়াল রাখবেন। এটা এই যে আমাদের ব্রেক সিস্টেমটা কিভাবে আসছে, এটা আমাদের ওই ব্রেক অয়েলের ওখান থেকে পাইপটা আসছে। পাইপটা এসে এখানে লাগছে, একটু ভিতরে দেখো, পাইপটা এসে এখানে লাগছে, এই যে এখানে লাগছে। হ্যাঁ, এখানে আমরা ব্রেক মারার সাথে সাথে আমাদের তেলটা চলে আসে। তেল চলে আসলে ওই যে হুইল সিলিন্ডার দুই দিকে পাশ হয়ে যায়। হুইল সিলিন্ডার কি হয়, দুই দিকে সরায় যায়। যেমন এটা ব্রেক শু, এটা হুইল সিলিন্ডার। যখন ব্রেক অয়েলটা আসে এটা ভিতরে ঢুকে, ব্রেক অয়েল তেলটা ঢুকে, তখন এটা একটু গ্যাপ হয়। কারণ এটা উপরের দিকে ওঠে না, গ্যাপ হইলে তখন যদি উপরে থাকে ড্রাম, ড্রামের দিকে দুই দিকে চাপ দিয়ে ধরে, তখন ড্রাম ঘোরাটা বন্ধ হয়ে যায়। তাহলে আমাদের প্রত্যেক দিন ব্রেক অয়েল চেক না করে বার করি, তাহলে কি হবে? ব্রেক অয়েল চেক না করলে, ব্রেক অয়েল না থাকলে কি ব্রেক করলে ব্রেক হবে না? তো অবশ্যই আপনারা গাড়ি বের করার আগে অবশ্যই ব্রেক অয়েলটা চেক করবেন। আর ব্রেক না না ওইটা আমি দেখাই দেবো না। ব্রেক অয়েলটা আপনারা চেক করে গাড়িটা বের করবেন। আর চাকাটা আপনার খোলার লাগানোর সিস্টেমটা হচ্ছে এইভাবে। যখন আপনারা চাকাটা এখানে বসাবেন তখন আপনাদের এই খেয়াল করতে হবে যে আমার নাট দুইটা এইটার মধ্যে আসছিল। এই যে এখন আমার এইটার সাথে আমার এটা অ্যাডজাস্ট করে এইভাবে দিয়ে এইভাবে একটার সাথে মিলাই দিয়ে একটু ঘুরাই দিলে এই সুন্দরভাবে লেগে গেল। ঠিক আছে। আর চাকার নাট সবসময় এই যে দেখবেন এই পাশে টাইট ছিল, এই যে এইভাবে লাগবে। লাগানোর পরে প্রথমে হাত দিয়ে হালকা করে চাপাই নিবেন। হ্যাঁ, লিভার দিয়ে হালকা করে চাপাই নিবেন। এইভাবে চাপাইতেছি আমি। চাপানোর পরে সবগুলোর স্টিক আমি আগে নাট বল্টুগুলো আগে লাগাই দিব। লাগাই দেওয়ার পরে হুইল রেঞ্জ দিয়ে আস্তে আস্তে করে চাপাই দেবো দ্রুত। এই যে দেখেন এইভাবে চাপছে না, কোনাকুনি চাপাইবেন সবসময়। এই কোনারটা এই কোনা ফার্স্ট টাইম চাপাইবেন, তারপরে কোনাকুনি করলে ভালো হয় আর কি, দুই দিকে ভালো চাপে। হ্যাঁ, যেমন এই দিকে চাপাইলে হয়তো এক সাইড চাইপে দিতে পারে, আর কোনাকুনি চাপাইলে কিন্তু দুই দিকে ভালো চাইপাবে। ঠিক আছে, এই আমরা প্রথমে এইভাবে চাকাটা লাগাই ফেলবো। লাগানোর পরে আমার হাতে যতটুকু টাইট হয় এইভাবে টাইট দেওয়ার পরে আমার জগটা নামায় ফেলতে হবে। নামানোর পরে ফাইনালি টাইট দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জগ নামায় পরে টাইট দিতে হবে। জগ নামানোর পরে ফাইনালি টাইট দিতে হবে। বুঝা গেছে? ধন্যবাদ সবাইকে। ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মূল্যবান কমেন্টে আমরা আপনাদের মূল্যবান কমেন্টের মূল্যায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ড্রাইভিং শেখার যদি আপনাদের ইচ্ছা থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার ঠিকানা মাদানী এভিনিউ, 100 ফিট রোড, নয়াবাড়ি, ভাটারা, ঢাকা। আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01685 333 9।